আজকে আমরা জেনপাসের আরও একটি ভিডিও বা সেশন নিয়ে এসেছি, যা কি না মাল্টিপল ক্যাটাগরি 2 নম্বরের কোশ্চেন কোষ বিভাজন থেকে আমরা আলোচনা করব। প্রথম কোশ্চেন আছে কি, নিম্নলিখিত সঠিক তথ্যটি উল্লেখ করো। ফার্মার্স ও মুরে হচ্ছে মিওসিস। হ্যাঁ, ফার্মার এবং মুরে হচ্ছে একদম আমি উত্তর। ফার্মার এবং মুরে হচ্ছে মিওসিস। হোয়াইটম্যান হচ্ছে সাইটোকাইনেসিস। আমরা বলতে পারি হোয়াইটম্যান সাইটোকাইনেসিস আজকে করে না। ব্রেভারি হচ্ছে ক্রাশিং ওভার নয়। আর মাইটোসিস হচ্ছে ভাইসম্যান নয়। পরবর্তী কোশ্চেন কি আছে না, 2 নম্বর কোশ্চেন, কোষচক্রের এস দশার বৈশিষ্ট্য হলো। এস দশার বৈশিষ্ট্য কি? সেন্ট্রোমিয়ার ডুপ্লিকেশনস ঘটবে, ডিএনএ রেপ্লিকেশনস ঘটে, ক্রোমোজোমের সংখ্যা পরিবর্তন ঘটে না, হয় না, হিস্টোন প্রোটিনের সংশ্লেষ ঘটে। 3 দাগের কোশ্চেন কি বলেছে, কোষচক্রের চেক পয়েন্টগুলো কোনগুলো? কোষচক্রের G1S চেক পয়েন্ট দেখা যায়, আর G2M সাইকেল কোষচক্র দেখা যায়। অতএব অপশন হবে কি এ এবং সি। পরবর্তী কোশ্চেন, কোষচক্রের গুরুত্ব কি? কোষচক্র হচ্ছে ডিএনএর পরিমাণ বৃদ্ধি পেলে আরএনএর পরিমাণ হ্রাস পায় না, আরএনএর পরিমাণ বৃদ্ধি পেলে প্রোটিনের পরিমাণ হ্রাস পায় না, অপত্য কোষ গঠিত হয় কোষচক্রে। হ্যাঁ, অপত্য কোষ গঠিত হয়ে থাকে, কোষচক্রের অঙ্গাণু সংখ্যা বৃদ্ধি পায়। পরবর্তী কোশ্চেন 5, কোষচক্রে বিভিন্ন প্রকার নিয়ন্ত্রিত বৃদ্ধিগুলি হলো। নিয়ন্ত্রিত বৃদ্ধিগুলো কোনগুলো না হচ্ছে নিওপ্লাসিয়া, মেটাপ্লাসিয়া, মেসোপ্লাসিয়া এবং হেটারোপ্লাসিয়া। এক্ষেত্রে কি দেখা যায় না, নিওপ্লাসিয়া, মেটাপ্লাসিয়া, মেসোপ্লাসিয়া এবং হেটারোপ্লাসিয়া দেখা যায় না। পরবর্তী কোশ্চেন, গৌণ খাঁজের বৈশিষ্ট্য কি? গৌণ খাঁজের মুখ্য খাঁজ এবং গৌণ খাঁজের বৈশিষ্ট্য কি? গৌণ খাঁজের বৈশিষ্ট্য কি না, সেন্ট্রোমিয়ারকে ধারণ করে না, আমরা বলতে পারি না। নিউক্লিওলাস গঠন করে, হ্যাঁ নিউক্লিওলাস গঠন করে থাকে। কাইনেটোকোর যুক্ত হয়, বলতে পারি না। বেমতন্তুর সাথে যুক্ত হয় না, এইটি ঠিক আছে। গৌণ খাঁজ বেমতন্তুর সাথে যুক্ত হয় না, মুখ্য খাঁজের সাথে যুক্ত হয়। পরবর্তী 7 কোশ্চেন, অ্যামাইটোসিস দেখা যায় নিম্নে যে ক্ষেত্রে তা হলো ভাইরাসে, প্যারামোসিয়ামে, তরুণাস্থি কোষে এবং আম্রমুকুলে। অ্যামাইটোসিস কোষ বিভাজন দেখা যায় কোথায় না, আমরা ভাইরাসের ক্ষেত্রে অ্যামাইটোসিস দেখতে পারি, আর আমের মুকুলের ক্ষেত্রে অ্যামাইটোসিস দেখতে পাই। পরবর্তী কোশ্চেন, মাইটোসিস সম্পর্কে কোন তথ্যটি সঠিক? মাইটোসিস সম্পর্কে কোন তথ্যটি সঠিক? কি বলেছে, প্রাণীকোষে অ্যাস্ট্রাল মাইটোসিস ঘটে, উদ্ভিদ কোষে অ্যাস্ট্রাল মাইটোসিস ঘটে, উদ্ভিদ কোষে অ্যাস্টার গঠিত হয় না, উদ্ভিদ কোষে অ্যাস্টার বেম গঠিত হয়। তাহলে সঠিক অ্যান্সার কী হবে? আমরা জানি প্রাণী কোষে অ্যাস্ট্রাল মাইটোসিসে গঠিত হয়, উদ্ভিদ কোষে মাইটোসিসে ঘটে, আর প্রাণী কোষে উদ্ভিদ কোষে অ্যাস্টার গঠিত হয় না। এই 3টে ঠিক আছে। উদ্ভিদ কোষে অ্যাস্ট্রাল বেম গঠিত হয় না, কখনোই হয় না। পরবর্তী কোশ্চেন, নিম্নের সঠিক তথ্যটি হলো মাইটোসিস সবথেকে দীর্ঘস্থায়ী দশা হলো মেটাফেজ। মাইটোসিস সবথেকে ক্ষণস্থায়ী দশা, হ্যাঁ ক্ষণস্থায়ী দশা হলো কি অ্যানাফেজ আমরা বলতে পারি। আর মেটাফেজের দশায় স্ফীত ও ক্ষুদ্র ক্রোমোজোম দেখা যায়, হ্যাঁ বলতে পারি। এবং হচ্ছে অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম অ্যানাফেজীয় চলন দেখা যায় না। অতএব অপশন বি এবং সি এই দুটি হচ্ছে অ্যান্সার। পরবর্তী কোশ্চেন চলে যাব, জাইগোটিক মিওসিস দেখা যায় মনোসিস্টিসে দেখা যায় জাইগোটিক মিওসিস। হ্যাঁ মনোসিস্টিস দেখা যায়। মিউকরে জাইগোটিক, হ্যাঁ দেখা যায়। স্পাইরোগাইরাতে দেখা যায়, কিন্তু পোগোনেটামের ক্ষেত্রে আমরা মনোসিস্টিক দেখতে পাবো না। পরবর্তী কোশ্চেন 11 নম্বর দাগের কোশ্চেন বলেছে নিচের তথ্যটি সঠিক। সমস্ত ক্রোমোজোম জোড় বাঁধাকে সাইন্যাপস বলে।
না। সমস্ত কোষ জোট বাঁধাকে সাইন্যাপস বলে না। সমস্ত ক্রোমোজোম জোট বাঁধাকে সাইন্যাপসিস বলা হয়। কি বলা হয়? সাইন্যাপসিস বলা হয়। এন্ডোনিউক্লিয়াস ক্রসিং ওভারের সময় ক্রোমাটিড বাহুকে জুড়তে সাহায্য করে। হ্যাঁ, আমরা বলতে পারি। আর লাইগেজ ক্রোমাটিন বাহুকে না, লাইগেজ কাটা স্থানকে জুড়তে সাহায্য করে। পরবর্তী কোশ্চেন, মিওসিসের তাৎপর্য হলো, মিওসিসের তাৎপর্য কি? একবার কোষ বিভাজন হয়। মিওসিস কোষ বিভাজন একবার কোষ বিভাজন হয়ে থাকে না। জিন রিকম্বিনেশনের ফলে ভেরিয়েশন সৃষ্টি হয়। হ্যাঁ। প্রজাতি ক্রোমোজোমের সংখ্যা ধ্রুবক রাখে। হ্যাঁ। আর জনুক্রমকে বজায় রাখতে সাহায্য করে। পরবর্তী কোশ্চেন মানে BCD, তিনটে অ্যান্সার। নিম্নের সঠিক তথ্যটি হলো, নিম্নের সঠিক তথ্যটি হলো কি হবে না, বলেছে মাইটোসিস একটি মাইটোসিসে ক্রসিং ওভার, মাইটোসিসে নিম্নে সঠিক তথ্যটি হলো মাইটোসিসে ক্রসিং ওভার ঘটে। মাইটোসিসে বুকে স্টেজ দেখা যায় না। আচ্ছা, মিওসিসে প্রোফেজ দশা 5টি উপদশা যুক্ত। মাইটোসিসে সাইন্যাপসিস পরিলক্ষিত হয়। সাইন্যাপসিস পরিলক্ষিত হয়। আচ্ছা, এখানে মাইটোসিসের ক্ষেত্রে প্রোফেজ দশায় 5টি দশা, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাটিন। মিওসিসে বুকে স্টেজ মাইটোসিসে এটা না, সরি, এটা মিওসিসে দেখা যায়। বুকে স্টেজটা মিওসিসে দেখা যায়। মাইটোসিসে ক্রসিং ওভার ঘটে বা না ঘটতে পারে ক্রসিং। পরবর্তী কোশ্চেন 14 নম্বর, কোষ বিভাজনে সাইন্যাপসিস সম্পর্কে সঠিক তথ্যটি হলো অস্থায়ী অবস্থা, ক্রসিং ওভারে সাহায্য করে, মাইটোসিস কোষ বিভাজনে সাহায্য করে, দুটি নিউরনের সংযোগ স্থাপনে অবস্থান করে থাকে। মাইটোসিস কোষ বিভাজনের সাইন্যাপসিস কি একটা অস্থায়ী অবস্থা, ক্রসিং ওভারের সাহায্যে এটা ঘটে থাকে। এই দুটোতে মাইটোসিস কোষ বিভাজন দেখা যায় না, আর দুটি গঠিত হয়, নিউরনের সংযোগস্থলে গঠিত হয় না। পরবর্তী কোশ্চেন, ঠিক আছে, থ্যাংক ইউ।